ফাইন। অলরাইট, শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের লেকচার 24-এ। সবাইকে হাউস অফ ম্যাথমেটিক্স এবং কুইক অনলাইন স্কুলে স্বাগতম। সো বেসিক্যালি আমরা আজকে কী শিখবো, আমাদের 10.3-এর আমার বেসিক আমাদের আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম বাকি ছিল। আমরা আজকে চেষ্টা করবো এই এক্সারসাইজটাকে শেষ করে ফেলার। যদি শেষ না হয় তবুও চিন্তা নেই, আমরা আরেকটা লেকচার লাগলেও আমরা ভালো মতো করে আমরা এটাকে শেষ করব। সো তাহলে আমরা যে কাজটা আজকে করবো, আগের দিন আমরা যেখানে থেকেছিলাম আমরা সেখানকার পর থেকে আমরা যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বইতে বাকি ছিল সেগুলো, তো তার টাইটেল দাও আজকের, সেটা হচ্ছে এক্সারসাইজ 10.3 পার্ট 3। দুঃখিত, এক্সারসাইজ কত? 10.3, এক্সারসাইজ 10.3। সো শুরু করি আজকে। হ্যাঁ, সো আমরা একটা প্রবলেম দেখবো আজকে, সেটা হচ্ছে integration of which is x square cos x। দেখি, হ্যাঁ, x square cos x dx। অলরাইট, এটাই তো, তাই না? দেখি 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 প্রশ্নটা কি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। অলরাইট, সো x স্কোয়ার cos x, আমরা এটাকে নিয়ে আসলে আজকে কাজ করবো। আমাদের প্রথম কি ছিল বলতো? এটা হচ্ছে লিয়েট দ্বারা আমাদের করা লাগবে। লিয়েট কি? কাকে ইউ ধরবো, কাকে ডিভি ধরবো, সেটা নিরূপণ করার জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমার জ্বরের কারণে হয়তো বা কণ্ঠ একটু তোমাদের কাছে লোয়ারিং লাগতে বা একটু কম লাগতে পারে, আমাকে একটু মাফ করে দিও যদি কোনো রকমের বিচ্যুতি ঘটে বা একটু যদি শুনতে অসুবিধা হয়। অলরাইট, সো ভালো কথা। সো যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আমি একটু একটা কাজ করে দাঁড়াও, এর সমস্যা নেই, ম্যাথটা শেষ করে তারপর আমি একটু শেয়ার করে দিই ভিডিওটা। যদি পারো তোমরা একটু শেয়ার করে দিতে পারো আমাদের অন্যান্য গ্রুপগুলোতে। cos x dx, তাহলে আমরা এটাকে কি করতে পারি? লিয়েটে কি বলে? লিয়েট আমাদের বলে অ্যালজেব্রাইক আগে আসে, তারপর আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন আসে। অ্যালজেব্রাইক কি এখানে x স্কয়ার, তাহলে আমরা কি বলতে পারি? u ইজ ইকুয়াল টু আমাদের কাছে x স্কয়ার। u ইজ ইকুয়াল টু আমাদের কাছে কি? x স্কয়ার। তাহলে বাকি কাজটা আমাদের কি করা লাগবে? একটু অন্য কালির কলমগুলো কই গেল, একটু দাঁড়াও। হ্যাঁ, বাকি কাজগুলো আমরা আসলে কি করতে পারি এখানে? বাকিটা হচ্ছে আমাদের ডিভি ধরতে হবে। ডিভি কি? ডিভি ইজ ইকুয়াল টু আমাদের কাছে cos x dx। ডিভি ইজ ইকুয়াল টু আমাদের কাছে cos x dx। সো অলরাইট, তাহলে আমরা এখানে কি করতে পারি? ডি ইউ থাকলে আমাদেরকে ডিইউ বের করতে হবে, আর ভি থাকলে আমাদেরকে ভি বের করতে হবে। সো cos x কে আমরা যদি ইন্টিগ্রেট করি ডিরেক্টলি, আমরা যেটা পাই সেটা হচ্ছে sin x। অলরাইট, সো আমাদের সূত্র কি বলতো? ফর্মুলা ছিল আগের দিন এটা, যে ইউ ডিভি যদি দেয়া থাকে আমরা এটাকে লিখতে পারি ইউভি মাইনাস ইন্টিগ্রেশন অফ ভুদু, মানে ভি ডি ইউ। অলরাইট, সো আমরা এটা আমাদের ফর্মুলা ছিল, তাই না? এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা। এটাকে কি বলে? এটাকে বলে ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা। ওকে, আইবিপি ফর্মুলা। সো এটা নিয়ে আমরা আসলে কি করতে পারি? এখানে আমাদের যে কাজটা সেটা হচ্ছে ইউভি মানে হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস সাইন এক্স টোয়াইজ এক্স ডিএক্স। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার সাইন এক্স সেটা তার মতো থাকুক, মাইনাস টুটাকে বের করে আনলাম, আর আমাদের কাছে এখানে থাকে এক্স সাইন এক্স ডিএক্স। ভাইয়া এটাকে আমরা আসলে কি করতে পারি? ওই যে আবার আগের মতো আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে এই দিকে করি এই জিনিসটা। এটাকে আমি আবার ধরতে পারি ইউ ইজ ইকুয়াল টু কত? এক্স। ডিভি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি সাইন এক্স ডিএক্স। ইউভি ওয়ান, ইউ ওয়ান, ডি ওয়ান। তো আমি এখানে লিখতে পারি আবার যে ডি ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ডিএক্স, আর এখান থেকে ভি বের করতে পারি। ভি আমার কাছে আসে বা ভি ওয়ান আমার কাছে আসে
মাইনাস কজ এক্স ইন্টিগ্রাল করলে। তাহলে এই পার্টটুকুর জন্য আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার সাইন এক্স, এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস, এই যে দেখো ইউভি মাইনাস ভিডি ইউ, ইউভি ইউভি মাইনাস ধরো এক্স মাইনাস কজ এক্স, এক্স মাইনাস কজ এক্স মাইনাস ভিডিইউ মাইনাস ভিডিইউ মাইনাস কজ এক্স ডিএক্স। এবার আমরা এদেরকে একটু হিসাব নিকাশ করবো। হ্যাঁ, এবার একেবারে সহজ, ম্যাথ শেষ। এক্স স্কোয়ার সাইন এক্স মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল টোয়াইস এক্স কজ এক্স। এবার দেখো এখানে আমি মাইনাসটাকে যদি সামনে নিয়ে আসি, কজ এক্স এর ইন্টিগ্রাল কত হবে বলতো, কজ এক্স ডিএক্স এর ইন্টিগ্রাল সাইন এক্স, মাইনাস আর মাইনাসের প্লাস, সামনে আরেকটা মাইনাস ছিল, তার মানে আমি লিখতে পারি মাইনাস টু কি মাইনাস টু সাইন এক্স মাইনাস টু সাইন এক্স ডিএক্স। দেখো আর তো কিছু নেই, সাইন এক্স প্লাস সি। দেখো 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 তোমরা বুঝতে পেরেছো কি না, দেখো 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 বোধগম্য হয়েছে কি না, দেখো দেখো দেখো। ওকে, ক্যামেরাটা মনে একটু 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 ফিক্স করা লাগবে, বেশি উঁচা মনে হচ্ছে। আমি একটু এই ভিডিওটা একটু আমাদের অন্যান্য গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেই, তোমরা আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কি না, আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কি না। অলরাইট, alright. And medical thruster. Okay. Fantastic. Okay. So চলো এই অসাধারণ অঙ্কটা আমরা সাধারণ উপায়ে আমরা করে ফেললাম। ওকে, আমাদের উত্তর কি আসে, এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস টোয়াইস এক্স কজ এক্স মাইনাস টু সাইন এক্স প্লাস সি। ওকে, এবার আমরা চলো আগে এর পরের ম্যাথটা দেখি। আমি আইবিপি ফর্মুলাটা মুছে ফেলাম, হাই রে, এবার কি হবে বলো তো। এবার সমস্যা নেই, লিখে দিলাম, আবার দেখিয়ে দিলাম। যে জিনিস মনের মধ্যে লেখা হয় সেই জিনিস কি বোর্ড থেকে মুছলে আর মোছা যায় না। লেখা যায় কি এখানে আমরা লিখতে পারবো ইউ ডিভি ইকুয়াল টু ইউভি মাইনাস ভিডিইউ। এটা কি আমাদের, এটাকে বলা হয় ইন্টিগ্রাল পাই বা কি বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা। ওকে, আমাদের ঝামেলা কি লাগে, ইউ আর ভি কাকে ধরবো, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি সূত্র আবিষ্কার করেছি বা কি নেমোনিক ইউজ করি, লিয়েটের মানে কি, লগারিদমিক, ইনভার্স ট্রাইগোনোমেট্রিক, অ্যালজেব্রাইক, ট্রাইগোনোমেট্রিক এবং এক্সপোনেনশিয়াল ফাংশন। আগে আসলে আগে পাইবেন, বলে না যে অনেক জায়গায় যে আগে আসলে আগে পাইবেন, এরকম ফর্মুলা। সো এই লিয়েটটাও এরকম, দেখো আগে যে আসে সে যদি ফাংশনের মধ্যে আসে সে আগে ইউ হবে, তারপরে বাকিটা আমরা ডিভিকে ডিস্ট্রিবিউট করে দিব। চলো এরপর আরেকটা ম্যাথ দেখি। আরেকটা ম্যাথ কি, আরেকটা ম্যাথ হচ্ছে এক্স কিউব সাইন এক্স ডিএক্স। এটাকে আমি কি ধরবো, এটাকে ধরবো আই, ধরলাম আমি। তাহলে আমি এবার ধরলাম হচ্ছে ইউ কাকে ধরবো, ট্রাইগোনোমেট্রিক অ্যালজেব্রাইক, ইউ এক্স কিউব। তাহলে আমি কি করতে পারি, এন ডিভি সাইন এক্স ডিএক্স। তাহলে আমি এখান থেকে যে জিনিসটা বের করতে পারি সেটা হচ্ছে ডিইউ, ঢাকা ইউনিভার্সিটি 3x² ডিএক্স। ওকে, ডিভি থেকে ভি বের করতে পারি, ভি হচ্ছে মাইনাস কজ এক্স। ওকে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাই, মাইনাস এক্স কিউব কজ এক্স মাইনাস VDU minus cos x 3x² dx. Alright,
আর জাস্ট এটুকু বসিয়ে দিলাম। তারপর আমরা এখন যে কাজটা করতে পারি, মাইনাস এক্স কিউব কজ এক্স প্লাস 3টাকে সামনে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার কজ এক্স ডিএক্স। দেখো ফাইন। আমরা এবার দেখি আবার u1 ইজ ইকুয়াল টু, আমি ধরলাম এক্স স্কোয়ার, দেখো 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 dv1 ইজ ইকুয়াল টু, আমি ধরলাম কজ এক্স ডিএক্স। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে du1 ইকুয়াল টু টোয়াইস এক্স ডিএক্স। আবার এখানে পেতে পারি v1 ইকুয়াল টু, এখান থেকে পেতে পারি সাইন এক্স। এবার 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 আমরা যে জিনিসটা পেতে পারি, এক্স কিউব কজ এক্স প্লাস 3uv মাইনাস vdu। ওকে, সো এখানে একটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। সো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মাইনাস এক্স কিউব কজ এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস 3, দেখো 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 মাইনাস 3 ইন্টু 2 সাইন এক্স ডিএক্স। ভুল করেছি কি বলতো, এখানে একটা এক্স হবে, এক্স সাইন এক্স ডিএক্স। এর আমাদের কি লাগবে, আবার আমাদেরকে এই প্রসেসটা ফলো করা লাগবে এক্স সাইন এক্স ডিএক্স এর জন্য। তাহলে আমরা কি করতে পারি, আবার ধরলাম u3 ইজ ইকুয়াল টু এক্স, dv3 ইজ ইকুয়াল টু সাইন এক্স। তাহলে কি করতে পারি, du3 ইজ ইকুয়াল টু dx, dv3 থেকে v3 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিএক্স হবে মাইনাস কজ এক্স। তাহলে এই মানটা আমি এখানে বসাই, মানটা কি আসে, মাইনাস এক্স কিউব কজ এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস 6uv মাইনাস এক্স কজ এক্স মাইনাস vdu। একটু ঝামেলা হয়েছে, এই পার্টটুকু আমি একটু নিচে লিখি, হ্যাঁ, কারণ এখানে জায়গা হচ্ছে না। এই পার্টটুকু আমি একটু এই পাশে এনে লিখি, বোর্ডের নিচে, এই যে ক্যামেরার নিচে চলে যাবে, বললাম না। এটাকে আমরা লিখতে পারি মাইনাস এক্স কিউব কজ এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স মাইনাস 6। এবার এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের কাছে কি আসে, ইন্টিগ্রেট করলে আসে আমাদের কাছে uv মাইনাস এক্স কজ এক্স মাইনাস ওকে মাইনাস এক্স কিউব cos x plus 3x square sin x plus 6x cos x minus 6। এটা কি হয়, cos x কে ইন্টিগ্রেট করলে কত, sin x প্লাস c। দেখো তো দেখো তো দেখো তো এইটুকু তোমাদের কাছে সেন্স মেক করে কিনা, মোটা অর্থে ধরে ধরে দেখো, একটা স্টেপ করলাম অংশায়ন, এই অংশটুকু শেষ করলাম, আরেকটা অংশ আরেকটা অংশ, এভাবে করতে করতে আমরা এটাকে সলভ করলাম। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা, দেখো তো পুরো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, তোমাদের কাছে ক্লিয়ার কিনা, দেখো 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 মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে ওকে ওকে, সো চলো আগাই তাহলে, যদি বুঝতে পেরে থাকি এটা আমরা সামনের দিকে আগাই, হ্যাঁ সামনের দিকে আগাই। চলো দেখি আর কি কি সামনে ম্যাথ আছে, চলো চলো চলো।
এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স, এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এক্স যদিও, হ্যাঁ ডিএক্স। খুবই চমৎকার একটা ম্যাথ, খুবই মজার একটা ম্যাথ। হ্যাঁ, আমাদেরকে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার ডিএক্স এটা দিয়ে করা লাগবে। ওকে ফাইন। আমরা আগে একটু সূত্রে ফেলবো। আমরা আমাদের T4T থেকে আমরা কি জানি, আমি ফোন দিলাম T4Tর হেডকোয়ার্টারে, T4Tর হেডকোয়ার্টারে বললাম যে ভাই আমাকে একটা ট্রাইগোনোমেট্রিক সূত্র দেন। সো আমি মানে যখন হেডকোয়ার্টারে ফোন দিলাম, হেডকোয়ার্টার কল সেন্টার থেকে মানুষ ধরলো, আমি বললাম ভাই আমাকে একটা সূত্র দেন। কিসের সূত্র? সাইন স্কোয়ার এক্সকে আমি ইন্টিগ্রেট করতে পারছি না। আপনাদের কাছে কি এমন কোনো প্রোডাক্ট আছে যার কারণে আমি এই সাইন স্কোয়ার এক্সকে সাইজ করে আমি ইন্টিগ্রেট করে ফেলবো? ও বললো যে না স্যার, আমার কাছে তো সাইন স্কোয়ার এক্সকে নাই, তবে আমাদের কাছে 2 সাইন স্কোয়ার এক্স বলতে আপনাকে একটা জিনিস দিতে পারি, একটা সূত্র দিতে পারি। আমার কাছে তো সাইন স্কোয়ার এক্স লাগবে। উনি বলেন যে স্যার আপনারা 2 সাইন স্কোয়ার এক্স থাকলে এটাকে ইউজ করতে পারেন। আচ্ছা, আমি বললাম যে পাঠায় দাও। ফর্মুলাটা কি ছিল? এটা হচ্ছে 1 মাইনাস কজ টোয়াইজ এক্স যদি হয়, এটা ফর্মুলা বলে 2 সাইন স্কোয়ার এক্স। ট্রাইগোনোমেট্রিতে আমরা শিখেছি। তার মানে আমাকে বলে স্যার আপনার কাছে, আমাদের কাছে 2 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস টোয়াইজ এক্স, এই ফর্মুলাটা আছে, আমি কি পাঠিয়ে দিব? আমি বললাম হ্যাঁ দাও, আর তো কিছু করার নাই, পাঠিয়ে দাও। তো আমি এটাকে পাঠানোর আমাদের পাঠাই দিল। এখন আমি এটাকে ব্যবহার করবো কিভাবে? করলাম দেখো, এক্স স্কোয়ার 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তুমি কি মনে করো এটা ফেয়ার? আমার শুধুমাত্র সাইন স্কোয়ার এক্স ছিল, আমি 2 সাইন স্কোয়ার এক্স বসাই দিছি। এটা কি ফেয়ার? ফেয়ার না। কি করা লাগবে? তো এটাকে আমাদেরকে যেহেতু পাপ করেই ফেলেছি, এটাকে বসিয়ে প্রায়শ্চিত্ত করা লাগবে। এটা সামনে হাফ দিয়ে দিলাম। দেখো এখন কিন্তু সমস্যা নেই। এবার আমরা যেহেতু সেট আপ করে ফেলছি, এটাকে এক্সিকিউটও করে ফেলি। যেহেতু এটাকে সেট আপ করে ফেলেছি, এবার এক্সিকিউটও করি। ওকে, করলাম। এই হচ্ছে অবস্থা। দেন হাফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ওকে। এইবার 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 হাফ বাবা তুমি তোমার মতো থাকো, আমি এক্স স্কোয়ারকেও তোমার সাথে দিয়ে দিলাম। একটু পরে দেই, এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস দেখো কিছুটা বোঝা যায় কিনা, কিছুটা বোঝা যায় কিনা জিনিসটা। এবার আমাদের জন্য এক পার্ট আমাদের কিন্তু খুবই সহজ। এক পার্ট হচ্ছে হাফ ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার কস টোয়াইজ এক্স ডিএক্স। এবার এই পার্টটুকু নিয়ে আমাদের কাজ করা লাগবে, রাইট? তাহলে আমি একটু কষ্ট করে লিখে দিই এখানে যে 1/6 এক্স কিউব মাইনাস হাফ ইন্টু I1। দেখো কোনো সমস্যা আছে কিনা এইটুকু? আমি জাস্ট লিখে দিলাম এখানে হাফ ইন্টু I1। এখন আমি তো বললাম বড় মুশকিলে পড়ে গেলাম যে ভাইয়া আমি তো করলাম এখান পর্যন্ত, কিন্তু এখানে একটা I1 চলে আসে, মানে আরেকটা ইন্টিগ্রাল চলে আসছে। তাহলে কি লাভ হলে এত কষ্ট করে? কি লাভ হলো? তো এখন তুমি দেখতে পাচ্ছ, দেখো মাত্র আমার কাছে আরেকটা ইন্টিগ্রাল আছে, এটাকে করলেই তো আমরা ম্যাথ শেষ, তাই না? তাহলে দেখো কি করা যায়। দেখো কি চমৎকার একটা ম্যাথ। আমাদের I1 মানে কি বলছে? I1 আমি বললাম ভাই আমার কাছে I1 আছে, I1 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কজ টোয়াইজ এক্স ডিএক্স। ওকে, সো আমি ম্যাথগুরুর কাছে ফোন দিলাম, ম্যাথগুরু আমাকে বললো এটা কি করবো। এখন ম্যাথগুরু বলে যে এটাকে তো করতে হলে কি কি ফলো করতে হবে? ম্যাথগুরুকে, ম্যাথগুরু হচ্ছে আইবিপি। আইবিপি মানে কি? ইন্টিগ্রেশন বাই পার্টস, মানে এটা করলে ইন্টিগ্রাল গুরু। ম্যাথগুরু পাঠিয়ে দিল আমার কাছে আইবিপির কাছে। কারণ আইবিপিকে জিজ্ঞেস করলাম যে গুরু এটাকে কি করা যায়, তো গুরু বলে কি আমাকে? গুরু বলে ইউ ইকুয়াল টু তুই এক্স স্কোয়ার ধর, আর গুরু বললো তারপর ডিভি ইজ ইকুয়াল টু কস টোয়াইজ এক্স ডিএক্স ধর। রাইট? সো তারপর আইবিপি মানে কিন্তু আবার ইন্টিগ্রেশন বাবার পাঠশালা না, কিন্তু ওরা আবার এটা ভাইবো না যে ইন্টিগ্রেশন বাবার পাঠশালা। হাউএভার, সো এটার ক্ষেত্রে কি হবে, এখানে আমি বের করতে পারি গুরুর কথা শুনে আমি আইবিপি চালানোর চেষ্টা করি। টোয়াইজ এক্স ডিএক্স ভি ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস না সাইন টোয়াইজ এক্স। ইন্টিগ্রেশনের সূত্র অনুযায়ী কি বলে, এক্সের সাথে যে থাকে সে নিচে ভাগ হয়ে যায়। সমস্যা নেই, এটুকু আমি করলাম। আমাদের ফর্মুলা কি বলে বলো তো? আই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি ইউভি হাফ এক্স স্কোয়ার সাইন টোয়াইজ এক্স মাইনাস ভিডি ইউ, রাইট? এখান থেকে লিখতে পারি হাফ সাইন টোয়াইজ এক্স ইন্টু
টুয়াইজ এক্স ডিএক্স, হাফ এক্স স্কোয়ার সাইন টুয়াইজ এক্স মাইনাস, এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স সাইন টুয়াইজ এক্স ডিএক্স। আরেকটা প্যারা, আমি এবার গুরুকে বললাম, গুরু আপনি তো বললেন এটা হয়ে গেছে, কিন্তু আমার এখানে আবার ইন্টিগ্রেশন আসছে, আমি এবার কি করতে পারি? গুরু বলে চিন্তার কোনো কারণ নাই, এটাকে এবার এক্সটাকে তুই u2 ধর বা u1 ধর। ধরলাম গুরুর কথা শুনে। করলাম, du1 কত আসে, dx, v1 কত আসে, মাইনাস dx হবে মাইনাস cos টুয়াইজ এক্স ডিভাইডেড বাই 2। এবার আমি কি করতে পারি? এবার আমাদের কাছে কাহিনী হচ্ছে এইটাকে আমি এভাবে লিখতে পারি, হাফ এক্স স্কোয়ার সাইন টুয়াইজ এক্স মাইনাস আচ্ছা হাফ কি এখানে একটা থাকার কথা না, হাফ চলে গেছে, সমস্যা নেই, হাফ এক্স মাইনাস কজ টুয়াইজ এক্স মাইনাস ভিডিইউ। ওকে, এইবার 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 খুকু চোখ খুললো, দেখো 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 দেখো, এই পার্টটা আমি একটু মুছে দিই, বাকি অংশটুকু এখানে করি, কারণ এখানে খুবই হিজিবিজি হয়ে গেছে, হিজিবিজি 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 হিজিবিজি। এই পার্টটা থেকে আমি এখানে করলাম। সো এটা কি আছে, হাফ এক্স স্কোয়ার সাইন টুয়াইজ এক্স মাইনাস, এখানে আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, হাফ এক্স কজ টুয়াইজ এক্স, এরপরটা আছে প্লাস ইন্টিগ্রেশন অফ হাফ, হাফটা সামনে নিয়ে আসি, কজ টুয়াইজ এক্স ডিএক্স, খুবই সিম্পল, হাফ এক্স স্কোয়ার সাইন টুয়াইজ এক্স মাইনাস হাফ এক্স কজ টুয়াইজ এক্স প্লাস হাফ সাইন টুয়াইজ এক্স ডিভাইডেড বাই 2, মানে লেখা যায় আলটিমেটলি আমরা 1/4 লিখতে পারি এটাকে, প্লাস সি। এবার এই অংশটুকু এখানে বসায় দাও, আমাদের i1 আগে থেকে সেট আপ করে রেখেছিলাম, সো i1 এর জায়গায় এটা বসলে তাহলে কি থাকে, হাফ এক্স স্কোয়ার, তো আগে থেকে একটা হাফ ছিল, তার মানে এখানে কি হয়ে যাবে, 1/4 এক্স স্কোয়ার সাইন টুয়াইজ এক্স, আবার হাফ ইন্টু হাফ মাইনাস 1/4, আগে তো একটা মাইনাস হাফ ছিল তাই না, সো মাইনাস থেকে এটা প্লাস হয়ে যায়, প্লাস 1/4 এক্স কজ টুয়াইজ এক্স মাইনাস মাইনাস 1/8 সাইন টুয়াইজ এক্স প্লাস সি। দেখো তো এই সুবিশাল ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কি না? আমাকে একটু জানাও তো তোমরা এই সুবিশাল ম্যাথটা, প্রসেসটা, ম্যাথের আনসারটা তোমরা বুঝতে পেরেছো কি না? এই বোর্ডের কোনো একটা সি চলে গেছে, হ্যাঁ এটা একটু তোমরা কনসিডার করে নাও। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু বলো তোমরা বুঝতে পেরেছো কিনা। তোমাদের হৃদয়ের অন্তঃস্থলে এই ইন্টিগ্রেশনটাকে রাখতে পারবা কিনা, বলো 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 বলো। সো অলরাইট অলরাইট অলরাইট, তাহলে চলো এরপর 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 আমরা আসলে আর কি কি আমরা ম্যাথ করতে পারি আমরা একটু দেখে আসি। যদি এটা বুঝতে পেরে থাকো, এটা খুবই সুন্দর ম্যাথ, স্টেপ বাই স্টেপ যদি আগাও ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা শূন্যের কোটায় চলে যাবে, ম্যাথ ভুল হবেই না ইনশাআল্লাহ। অনেকে বলবো ভাইয়া T40 সেন্টার কই? T40 সেন্টার জানার জন্য আগের লেকচার দেখতে হবে, আগের লেকচার জেনে জানবা যেটা, সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রির 40টা ফর্মুলা আমার একদম লেকচার করা আছে, একদম প্রমাণ সহ সুন্দর করে লেখা আছে, তোমরা ওইগুলো ফলো করলেই T40 সম্পর্কে জানতে পারবো। ওই 40টা ফর্মুলা শিখলে নট অনলি ট্রাইগোনোমেট্রি, অন্তরীকরণ, যোগজীকরণ, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, কনিক, সব জায়গায় তুমি উপকার পাবা। অলরাইট, তাহলে আমরা এই T40 আগে দেখে আইসো। লেকচারটা আমার করাই আছে ইউটিউব চ্যানেল কি, কুইক অনলাইন স্কুল। ওকে,
এরপর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ln x হোল স্কোয়ার dx। ওকে, এই ln x হোল স্কোয়ার ডিএক্স এটাকে নিয়ে আমরা আসলে কি করতে পারি? লিয়েট লিখি। লিয়েট আমাদেরকে কি বলে? লিয়েট আমাদেরকে বলে ভাইয়া এখানে তো কিছু না, আমি কি করতে পারি, যেহেতু এখানে কিছু নাই, এখানে একটা অশরীরী ওয়ান আছে, অশরীরী যে ওয়ানটা এটাকে আমি আনলে আই ইজ ইকুয়াল টু আমার কাছে এইটুকু আসে। ওয়ানটা হচ্ছে অ্যালজাব্রাইক, আমি যদি ধরি মানে এক্স টু দি পাওয়ার জিরো অ্যালজাব্রাইক, আর এটা হচ্ছে মানে লগারিদমিক। সো এই জিনিসটাকে তো আমরা আগে থেকে ধরে নিতে পারি। সো ভালো কথা, ভালো কথা। আগে আসছে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু আমি কি ধরতে পারি, ln x হোল স্কোয়ার, আর ভি ইজ ইকুয়াল টু কী ধরতে পারি, ডিভি ইজ ইকুয়াল টু আমি ধরতে পারি 1 ইন্টু ডিএক্স। তাহলে এখান থেকে আমি পাই ডিইউ ইজ ইকুয়াল টু 2 ln x ইন্টু ln x কে করলে 1/x, ভি ইজ ইকুয়াল টু এক্স, তাই না? তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু এক্স ln x হোল স্কোয়ার মাইনাস ভিডিইউ, রাইট, ভিডিইউ twice x, sorry, twice 2 into 1/x ln x dx, এখানটা dx দিতে ভুলে গেছি, ডিফারেন্সিয়েট যেহেতু করেছে, x ln x হোল স্কোয়ার মাইনাস x কাটা 2 কমন, আর এখানে ln x ইন্টু 1। ভাইয়া এখন কি করবো? এখন তো আমি ln x এর ফর্মুলা তো জানি না, চিন্তার কোনো কারণ নাই। আমাদের গুরু কি বলেছিল, যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের এই যে একটা যোগের মতো এই যে যোগটাকে আমি সরাতে না পারছি, ততক্ষণ পর্যন্ত আমি একটা যোগ হয়ে থাকবো। অলরাইট, এই যোগটাকে যতক্ষণ পর্যন্ত আমি না সরাতে পারছি, আমি মাইসেলফ একটা যোগ হয়ে থাকবো এই ম্যাথটার কাছে। তাহলে নিজের আত্মসম্মান রক্ষার্থে আমাদেরকে চালিয়ে যেতে হবে আইবিপি। ln x, তাহলে কি করা যায়, dx, ওকে 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 ফাইন। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, x ln x হোল স্কোয়ার মাইনাস 2 মাইনাস ভিডিইউ, ওকে। ম্যাথ শেষ। যখন যোগটাকে উঠাই দিব তখন একটা সি দিয়ে দিব, ম্যাথ শেষ। দেখো তো বুঝতে পারো কি না, দেখো 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 বুঝতে পারো কি না? অলরাইট অলরাইট অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা, ইয়েস। সো সবাই একটু রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা, যারা যারা লাইভে আছো সবাই রেসপন্স করবা, তাহলে আমি বুঝতে পারবো যে না আসলে তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা তো আমার বুঝতে পারা উচিত, তাই না? চলো চলো, তারপর আমরা এরপরে ম্যাথ দেখি আরো কিছু। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা এটা বইটা আসছিল। x স্কোয়ার ln x হোল স্কোয়ার dx, এটা কি অলরেডি অ্যালজাব্রাইক, এটা কি লগারিদমিক। তাহলে ln x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি ধরতে পারি, u, আর dv ইজ ইকুয়াল টু x স্কোয়ার dx। তাহলে আমরা কি করতে পারি, du ইজ ইকুয়াল টু 2 ইন্টু ln x 1/x
dx v is equal to x cube divided by 3। এখন আমরা কি করতে পারি? এখন আমরা সিম্পলি i is equal to লিখতে পারি um, 2/3 x স্কয়ার, দুঃখিত 1/3 হবে uv না, মাইনাস v du, রাইট? ওকে ফাইন। x স্কয়ার ln x dx। এই ম্যাথটা নিয়ে আমরা আসলে কি করতে পারি? এবার আমরা আবার আইবিপি খাটাবো। u ইকুয়াল টু x স্কয়ার, দুঃখিত a ইকুয়াল টু ln x ধরতে হবে, কারণ u তো অলওয়েজ লিয়েটে আগে যেটা আসে সেটা। dv ইজ ইকুয়াল টু u তো ধরা যাবে না, অলরেডি u ধরে ফেলেছি, u1 ln x না x স্কয়ার। আচ্ছা আমাদেরকে আসলে এক্স স্কোয়ার আসে, আমি একটু দাঁড়াও এটা জিনিসটা চেক করে নিই। হ্যাঁ 1/x ঠিক আছে ভিডিও, সমস্যা নেই। দেখো v1 is equal to x cube by 3, দেন এখানে আসে হচ্ছে du1 is equal to 1/x dx। ফাইন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/3 x কিউব ln x হোল স্কোয়ার মাইনাস 2/3 1/3 x কিউব ln x মাইনাস 1/3 x কিউব 1/x dx। ম্যাথ শেষ। কি করা যায়? 1/3 x cube ln x whole square 2/9 x cube ln x plus 1/3, দেখো তো x স্কয়ার dx কে যদি আমি ইন্টিগ্রেট করি কত আসে? x কিউব বাই 3 প্লাস c। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত আসে? অতএব i ইকুয়াল টু 1/3 x কিউব ln x হোল স্কোয়ার মাইনাস 9/2 x কিউব ln x প্লাস 1/9, 2/9 হবে, দুঃখিত। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো তোমাদের কাছে ক্লিয়ার কিনা এই ম্যাথটা? সুস্বাদু এই অঙ্কটা, এই সুস্বাদু অঙ্কটা। বুঝেছি। তো যদি বুঝতে পেরে থাকো চলো তাহলে ম্যাথ করে ফেলি। এটা বইতে আসছিল। হ্যাঁ ওকে ফাইন, চলো তাহলে আমরা আগাই। এটা মুছে দিই, সমস্যা নেই। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে e টু দি পাওয়ার x cos x। এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। সো e টু দি পাওয়ার cos x এর ক্ষেত্রে আমাদের কি লিয়েট কি বলে? u কি হবে বলো তো? u হবে আমাদের এখানে ট্রাইগোনোমেট্রিক, আর এক্সপোনেনশিয়াল হবে এত। তার মানে আমরা লিখতে পারি, এটাকে i দিয়ে দিই। তার মানে u কি? cos x। আর dv কি? dv হচ্ছে আমাদের মধ্যে e টু দি পাওয়ার x।
du মাইনাস সাইন এক্স ডিএক্স আর ভি ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আবার আসে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। আমরা কি করব, আবার ধরবো ইউ ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে সাইন এক্স, ভি ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা বলতে পারি এখানে ডিইউ ওয়ান ইজ ইকুয়াল টু কজ এক্স ডিএক্স, আর এখানে আসতে পারে আমাদের ডিভি ওয়ান হবে। হ্যাঁ, তাহলে ভি ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কাছে হবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা কি করতে পারি, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার কজ এক্স প্লাস আমাদের কাছে ইউভি, ইউভি কত আসে, ইউভি আসে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। দেখো মাইনাস আমরা যে কাজটা করতে পারি ভি ডিইউ, রাইট, ভি ডিইউ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। দেখো তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম সেম এক কালার না? তাহলে আমি বলতে পারি এখানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার, ভুললেও আবার এই কাজ করো না, এটার সাথে কিন্তু ইন্টিগ্রাল সাইন নেই। তোমরা অনেকে কি করতে পারো, এটা কাটাকাটি করে ফেলতে পারো, এটা ভুলেও করো না, সাইন এক্স মাইনাস আই। তাহলে অতএব আমরা যে কাজটা করতে পারি এ আই যোগ করলে টোয়াইস আই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। ওকে, ভালো কথা। তাহলে আমাদের অতএব আনসার আসে আই ইজ ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সটাও কমন নিতে পারি, সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো তো বুঝতে পেরেছো কিনা এই সুস্বাদু এই ম্যাথটা, চমৎকার একটা ম্যাথ, এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। দেখো এই চমৎকার ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো কিনা জানো, বোঝা গিয়েছে কিনা, বোঝা গিয়েছে কিনা ভাইয়া? এইগুলো ইউটিউবে দিবেন, হ্যাঁ এগুলো ইউটিউবে থাকবে ভাইয়া, এগুলো ইউটিউবে থাকবে, ইউটিউবে আমাদের কুইক অনলাইন স্কুল চ্যানেলে ক্রমান্বয়ে প্রতিদিন মানে ইনশাল্লাহ এগুলো আপলোড হতে থাকবে। অলরাইট 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 অলরাইট। সো এটা বোর্ডের অঙ্ক ছিল। এখন যেটা করাবো এটা এটা পারলে 3-4টা স্টার দিয়ে রাখো। হ্যাঁ, যদি পারো এটাকে 3-4টা স্টার দিয়ে রাখো। এখন যেটা করাবো হ্যাঁ, এখন যেটা করাবো এটা পারলে 3-4টা স্টার দিয়ে রাখো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষা চলে আসলে ভাইয়াকে মনে করবা, কিন্তু ভাইয়াকে মনে করার কোনো রিজন নাই, ভাইয়া প্রত্যেকটা অঙ্ক বোর্ড থেকে করাচ্ছি। লাইক যে ভাইয়া করাইছি দেখে পরীক্ষা চলে আসছে, আমার করানো ম্যাথগুলো থেকেই আসছে, এমন কিছু বলার কোনো রিজন নেই। আমার বিন্দু মাত্র ক্রেডিট নাই, ক্রেডিট হচ্ছে যে বইটা লিখছে তার, বই থেকেই সব প্রশ্ন আসে। অলরাইট, সো ভালো কথা। তো এটা থেকে আসলে কি করা যায়, এই যে প্রসেসটা, এই প্রসেসটা করার জন্য আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখা দরকার, অবভিয়াসলি ঠিক আগের মতো, ঠিক আগের মতো কীরকম? সো আমরা এখানে কি ধরবো, ইউ ধরবো, ইউ is equal to sin twice x, dv is equal to e to the power x dx। তাহলে আমরা লিখতে পারি du is equal to cos twice x সামনে 2, v is equal to e to the power x। ভাইয়া কেন, ভাইয়া কি উল্টা কিছু করছে? হ্যাঁ, আমি কিন্তু এখানে কিন্তু একটা জিনিস দেখো না, ঠিক আছে, ঠিক মতো করেছি এটা। তাহলে আমরা কি লিখতে পারি, uv মাইনাস vdu e to the power x sin x minus 2 e to the power x cos twice x। এটা নিয়ে আমাদেরকে কাজ করা লাগবে। ওকে ফাইন, cos twice x dx হবে। সো ভালো কথা, সমস্যা তো নাই এটা নিয়ে, তাই না? সো e to the power x cos twice x কে নিয়ে আমি আবার u2 ধরি, সরি u1।
ওকে, মাইনাস সাইন, তারপর এখানে কি করা যায়, ইউভি মাইনাস ভিডিইউ, মাইনাসে মাইনাস আমি প্লাস করে দিচ্ছি, ওকে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স cos twice x minus 2 to 4 e to the power x sin twice x হবে। ঘেটে ঘুটে ঘ দেখো, এটা যে জিনিস এটাও সেম জিনিস লিখতে পারি, যেটা সেটা হচ্ছে e to the power x sin x কমন নিলে minus 2 cos twice x minus 4i, অতএব তাহলে আনসার আসে কি 5i equal to 4i plus i, 5i is equal to e to the power x sin x minus 2 cos twice x, অতএব i equal to আমরা লিখতে পারি 1/5 e to the power x, একটা প্লাস সি দিয়ে দিলে কিছু হবে না, হ্যাঁ একটু কষ্ট করে একটা প্লাস সি দিয়ে দিও, ওকে, e to the power x, এত রাতে আসছে হট পেটিস বেচতে, ওকে ফাইন, হট পেটিস নাম্বার কম করে দেখো 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 বোঝা যায় কি না। আমি যে জিনিসটা যে ভুলটা করেছি এই ভুলটা তোমরা করবা না, এই যে লাস্ট লাইনে সি দিতে ভুলবে না, সি কি ভিটামিন সি, কার ভিটামিন সি, ইন্টিগ্রাল ক্যালকুলাসের ভিটামিন সি, ভিটামিন সি না দিলে কি হবে, ম্যাথটা অসুস্থ হয়ে যাবে, ম্যাথ অসুস্থ হয়ে গেলে কি হবে, নাম্বার কাটা যাবে, ওকে, ভালো কথা ভালো কথা ভালো কথা। তো চলো তাহলে আর একটু আগে সামনে, এরপর কি কি ম্যাথ আছে আমরা ওইগুলো একটু ক্র্যাক করি, চলো সামনে। e to the power twice x sin x, integration of e to the power twice x sin x dx, ওকে ভালো কথা, সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি করতে পারি, i equal to integration of e to the power x sin x dx, sin twice x না x, হ্যাঁ না ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, u is equal to e to the power twice x হবে না, কি করা লাগবে, sin x, ওকে। এবার কি করা যায়, du is equal to ঢাকা ইউনিভার্সিটি is equal to cos x dx, v is equal to e to the power twice x divided by 2, ওকে। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হাফ e to the power x sin x minus v du cos x dx minus half e to the power twice x cos x dx, ওকে। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, u is equal to cos x আর dv is equal to e to the power twice x, আর এখানে v1 is equal to e to the power twice x divided by 2। তাহলে সিমিলারলি আমরা যদি এই পার্টটুকু এই পাশে করি, হাফ তার মতো থাকুক e to the power x sin x minus half into half e to the power twice x cos x minus half e to the power x cos x minus sin x dx, ভালো কথা, হাফ e to the power x sin x minus 1/4 e to the power x না, এটার উপর twice x হবে, আমি দুঃখিত,
ওকে, এ টু দি পাওয়ার টোয়াইজ এক্স, এগুলো ছাপায় ভুল, হ্যাঁ একটু কারেকশন করে নিও, ছাপায় ভুল। সো 1/4 cos x প্লাস হাফ এ টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। এটা এটা সেম সেম এক কালার, ওই পাশে নিয়ে যাও। হাফ আই, এক মানে এটা একটা হাফ আই, আমরা এভাবে লিখতে পারি, দেখো হাফ ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স সাইন এক্স মাইনাস 1/4, আমি এটা কমন নিয়ে নিই, হ্যাঁ একটু কষ্ট করে তোমরা একটু দেখো, আমি 1/4টাকে কমন নিয়ে নিলাম। যদি 1/4টাকে কমন নেই, এখানে আসে হচ্ছে 2 ই টু দি পাওয়ার, দেখো আচ্ছা 1/4 ই টু দি পাওয়ার টোয়াইজ এক্সকে আমি কমন নেই, 1/4 ই টু দি পাওয়ার টোয়াইজ এক্সকে যদি কমন নেই, আমার কাছে থাকে 2 সাইন এক্স মাইনাস কজ এক্স, আর এখানে থাকে প্লাস হাফ আই। তাহলে অতএব আলটিমেটলি আমরা যে জিনিসটা লিখতে পারি, আই মাইনাস হাফ আই ইকুয়াল টু 1/4 ই টু দি পাওয়ার টোয়াইজ এক্স 2 সাইন এক্স মাইনাস কজ এক্স। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব আমাদের আই কি, আই ইকুয়াল টু হাফ ই টু দি পাওয়ার এক্স 2 সাইন এক্স মাইনাস কজ। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ডে আসছে অনেকবার। অলরাইট, বুঝতে পেরেছো কিনা বলো? সাইন টোয়াইজ এক্স, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবির আহমেদ রাতু, থ্যাংক ইউ। অলরাইট অলরাইট অলরাইট, আশা করি এটুকু তোমাদেরকে বোঝাতে পেরেছি, আমাদের আরও একটা লেকচার লাগবে এই চ্যাপ্টারটা শেষ করার জন্য, আমরা আরও 2-1টা ম্যাথ করবো আজকে, চলো আমরা আরও 2-1টা ম্যাথ করবো। রাইট, সো ভালো কথা, আমরা এটাকে কীভাবে করতে পারি, এটা হচ্ছে ইনভার্স ট্রাইগোনোমেট্রি। দেখো লিয়েটের মধ্যে একদম আগের দিকে আছে, সেকেন্ড পজিশন হোল্ড করতেছে, এ তো বস হয়ে গেছে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু, আমি অবভিয়াসলি ট্যান ইনভার্স এক্স ছাড়া কিছু ভাবতেই পারি না, অলরেডি ঘুরি বের করে হাতের পা। ডিভি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ডিএক্স, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, ডি ইজ ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো অবভিয়াসলি এক্স। ভালো কথা, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, ইউভি, দেখো ইউভি এটা গুণ করব, গুণ করলে কত, এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ভিডি ইউ, এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমরা কি করতে পারি, এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস, আমরা এখানে কি করতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর উপরে থাকে এক্স ডিএক্স। এটাকে আমরা কি ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে করা লাগবে না। এবার দেখো নিচেরটার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে আমাদের কি হয়, দেখো তো এই যে একটা ফাংশন যদি ইন্টিগ্রেশনে নিচেরটার ডিফারেন্সিয়াল মানে ডেরিভেটিভ উপরে কত এফ প্রাইম এক্স, যদি এই ফরম্যাট থাকে ডিএক্স থাকে, আমাদের আনসার হবে ln নিচেরটার প্লাস সি, দ্যাটস ইট। তাহলে আমার সামহাও 1 প্লাস এক্স স্কোয়ার ডিফারেন্সিয়াল কত বলো তো, 1 প্লাস এক্স স্কোয়ারকে আমি যদি ডিফারেন্সিয়েট করি, ডেরিভেটিভ কত আসে, টোয়াইজ এক্স, রাইট, টোয়াইজ এক্স ডিএক্স, অবভিয়াসলি এরকম আসবে, হ্যাঁ, বা টোয়াইজ এক্স ডিএক্স এরকম আসবে। হাউএভার এইবার তুমি চিন্তা করে দেখো, আমার কাছে আছে কি এখানে এক্স, আমার কাছে টোয়াইজ এক্স নাই ভাইয়া, তাহলে আমি যদি একটা কাজ করি, এখানে একটা হাফ দিয়ে এখানে একটা 2 লিখে দিই, জিনিসটাকে খুব একটা বেশি সমস্যা হবে তোমার? যদি সমস্যা না হয়ে থাকে তাহলে আমরা লিখি এই জায়গাটাকে হাফ ইন্টু ln, এই যে নিচেরটা 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কিন্তু আমার ম্যাথটা শেষ হয়ে যায়, আর বাকি পার্টটুকু বাকি পার্টের মতো। দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা, খুবই সহজ এবং সুন্দর ম্যাথ, দেখো ছোটোখাটো কিন্তু সুন্দর ম্যাথ, দেখো তো বুঝতে পেরেছো কিনা। ইয়েস, থ্যাংক ইউ।
অলরাইট, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি এরপরে ম্যাথে যাই। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে অনেকবার আসছে, প্রায় 10 বারের মতো আসছে। অলরাইট, খেয়াল রাখবা। প্রায় 10 বারের মতো আসছে এটা। অলরাইট অলরাইট অলরাইট, সো এবার আমরা কজ ইনভার্স এক্স নিয়ে খেলা লাগবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের কাছে এটা আসে, আর এটাকে করলে কি আসে, ডিভিকে করলে তো এটাই আসবে। ওকে, ভালো কথা। তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু ইউভি মাইনাস ভি ডিইউ। ওকে, এটাকে আমার একটা ব্র্যাকেট দিয়ে রাখা উচিত, মাইনাসটা আমি জাস্ট ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন আমরা কি করতে পারি দেখো তো, এক্স এত কজ ইনভার্স এক্স থাকুক, মাইনাস মাইনাসে প্লাস এক্স ডিএক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ভাই এটাকে নিয়ে আমি কি করতে পারি? আমি তোমাদের শিখিয়েছিলাম যদি কাহিনীটা এরকম হয়, ইন্টিগ্রেশন অফ নিচে রুটের ভিতর যে ফাংশনটা থাকে তার ডেরিভেটিভ যদি উপরে থাকে, ওকে, এটাকে যদি ইন্টিগ্রেট করতে হয়, তার ডেরিভেটিভ যদি উপরে থাকে, এটাকে ইন্টিগ্রেট করলে তার ইন্টিগ্রেশন ভ্যালু কত? 2 রুট ওভার নিচে যে থাকে তা প্লাস সি। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা আসলে কি লিখতে পারি? নিচে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করি আমার কাছে কি আসবে বলো তো? মাইনাস টোয়াইজ এক্স ডিএক্স। তাহলে আমার এখানে টোয়াইজ এক্সের জন্য একটা 2 দিলাম, একটা মাইনাস দিলাম, মাইনাসের জন্য মিলাতে হলে এখানে একটা মাইনাস লাগবে। তাহলে আমি অবভিয়াসলি এটাই লিখতে পারি, দেখো এক্স কজ ইনভার্স এক্স মাইনাস মাইনাস রুট ওভার 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো তো কোনো সমস্যা আছে কিনা তোমাদের, দেখো 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 তোমাদের কোনো সমস্যা আছে কিনা, দেখো দেখো দেখো। অলরাইট, আমি অ্যাজিউম করে নিচ্ছি, আশা করি তোমাদের কোনো সমস্যা নেই, আশা করছি কোনো সমস্যা নেই। আমাদের আরও অল্প কিছু ম্যাথ, একদম অল্প, হ্যাঁ, আমাদের প্রায় বলতে গেলে আর প্রায় 5-6টার মতো ম্যাথ আছে, বা 6-7টার মতো ম্যাথ আছে সামনে। এছাড়া উদাহরণে কিছু ম্যাথ আছে। আগামী লেকচার মানে আগামীকালকে ইনশাআল্লাহ তোমাদেরকে এই লেকচারগুলো শেষ করে দিয়ে আমরা ইতিমধ্যে আমাদের 10.3কে আমরা ইনশাআল্লাহ শেষ করবো। রাইট, এটা 10.3 না 4, আমি দুঃখিত, আমি মানে এতক্ষণ তো 10.3 পড়াচ্ছি, তাই না? 10.3 তো কত আগে শেষ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ভুল করে ফেলেছি, একটু কারেকশন করে নাও। এটা হচ্ছে এক্সারসাইজ আমাদের, একটু এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 10.4, এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 10.4, ভুল করে ফেলেছি মাই ডিয়ার স্টুডেন্টস। 10.4, এটা 10.4-এর আমাদের প্রায় শেষ প্রান্তে। এরপর আমাদের 10.5-এ আমরা পড়বো হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশন দ্বারা আমরা কীভাবে করতে পারি সেগুলো শিখবো। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা ছিলে। নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।